সে সময় তালিবান অধ্যুষিত খাইবার প্রদেশে মহিলাদের স্কুলে যাওয়ার উপর ফতোয়া জারি করে তালিবান গোষ্ঠী। কিন্তু মালালা সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করায় উগ্র তালিবানরা গোটা পাখতুনখোয়া প্রদেশে তল্লাশি শুরু করে একটি বেশরম এবং বেপরোয়া বালিকা মালালার। দিনের পর দিন চলতে থাকে তাদের তদন্ত। ফলে সে সময় সমগ্র সভ্য জগৎ থেকে অনেক দূরে পাকিস্তানের ধর্মান্ধ কুসংস্কারে জর্জরিত অবরুদ্ধ এক সমাজে হিজাবের আড়ালে জ্বলন্ত স্ফুলিঙ্গের মতো মালালার জীবনে শুরু হয় চরম সংগ্রাম। স্কুলে শিক্ষারত অবস্থায় তিনি তালিবান দখলীকৃত সোয়াত উপত্যকায় তাঁর নিজের জীবন সংগ্রাম অবলম্বনে গুলমাকাই নামে ছদ্মনাম ধারণ করে আত্মজীবনীমূলক একটি প্রামাণ্য প্রবন্ধ লিখে ফেলেন, পরে যা বিবিসি উর্দু চ্যানেলে সম্প্রচারিত হয়। পরের বছর সাংবাদিক অ্যাডাম বি এলিক তাঁর জীবনী অবলম্বনে নিউ ইয়র্ক টাইমসের একটি ডকুমেন্টারি তৈরি করেছিলেন, যখন পাকিস্তান সশস্ত্র বাহিনী সোয়াতের জঙ্গিদের বিরুদ্ধে অপারেশন রাহ-ই-রায়ত শুরু করেছিল। 2011 সালে মালালা পাকিস্তানের প্রথম জাতীয় যুব শান্তি পুরস্কার লাভ করেন। এরপর তিনি সোয়াত রিলিফ ইনিশিয়েটিভের জন্য ইন্টার্ন করতে শুরু করেন, যা ছিল সেখানকার রাজকুমারী জেবুনিসা জিলানির দ্বারা প্রতিষ্ঠিত একটি ফাউন্ডেশন। মালালা যত বেশি পরিচিত হয়ে উঠতে থাকলেন, তাঁর সামনে বিপদও বাড়তে থাকলো দ্রুত হারে। তাঁর বিরুদ্ধে মৃত্যুর হুমকি সংবাদপত্রে প্রকাশিত হতে শুরু করল। এর কিছুদিন পর একদিকে যখন আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মালালার নাম মনোনীত করা হচ্ছিল, অপরদিকে তখন সশস্ত্র তালিবান জঙ্গিরা তাকে হত্যা করার জন্য হন্যে হয়ে খুঁজতে থাকে। আর ঠিক সে সময় একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে স্কুল বাসে শুরু হয় চিরুনি তল্লাশি। অসভ্যতার চরমে ওঠে তল্লাশির নামে তালিবানের আচরণ। বর্বর তালিবান জঙ্গিরা মহিলাদের সাথে শুরু করে দেয় নারকীয় এক বর্বরতা ও নিগ্রহ। তাদের মধ্যে থেকে এক নৃশংস তালিবান সদস্য স্কুল বাসে মালালার নাম ধরে ডাকতে শুরু করে এবং অন্যান্য যাত্রীদেরও মৃত্যুর হুমকি দেয় এই বলে যে তারা মালালাকে চিনিয়ে না দিলে তাদের সকলকেই তারা মেরে ফেলবে। এমতাবস্থায় ভীত সন্ত্রস্ত চোখে পাশের কয়েকজন মহিলা মালালার দিকে চেয়ে দেখতেই সেই তালিবান জঙ্গির হাতের বন্দুক গর্জে ওঠে এবং তৎক্ষণাৎ মালালা অচৈতন্য হয়ে পড়ে যায়। তার মুখে গুলি করে পালায় সেই নিকৃষ্টতম জঙ্গি।